আমি নেটে আমি যখন ভার্সিটিতে যেতাম, আমার খুলনা ভার্সিটিতে, তখন আমি রাস্তায় দেখতাম নতুন রাস্তা, খুলনা নতুন রাস্তার মোড়ে ছাত্র আন্দোলন হতো। আমি ওরকম গুরুত্ব দিয়ে কখনো দেখি নাই, কিন্তু 15 জুলাই যখন আমার ছাত্রছাত্রী ভাইদের উপর হামলা হয়, তখন আমার বিবেকে বাধা দেয়। সেদিন আমি বাস থেকে নেমে ওদের সাথে জুলাই আগস্টের আন্দোলনে আমি ওদের সাথে যোগদান করি। আমি যখন 16 তারিখে খুলনায় আন্দোলনে যাওয়ার পরে ওইখান থেকে আসে আমি যে ভিডিও ফুটেজ গুলো, যে ছবিগুলোকে আমি ফেসবুকে পোস্ট করি, এই ফেসবুকে এই পোস্ট গুলো ছাত্রলীগ মিডিয়া আছে, ছাত্রলীগের গ্রুপে আমার কাছে প্রমাণও আছে। মানে অনেকে আছে না, পরিচিত হয় ছাত্রলীগের, এরা আর কি আমারে আমারে মানে আলাদাভাবে ভালোবাসা থাকতেই পারে, বন্ধু বান্ধব স্কুলের, সেইভাবে আমার তারা সাবধান করেছে ফোন দিয়ে যে তোর উপরে হামলা হইতে পারে, ছাত্রলীগের গ্রুপে তোরে নিয়ে আলোচনা হয়েছে। আমার ফুটেজও তারা দেখাই দিছে, যে আমি বিশ্বাস করতেছিলাম না, আমার ফুটেজ গুলো দেখাই দিছে যে ছাত্র আন্দোলনে এই পোস্ট আমারে অনেকে ফোন দিয়ে হুমকিও দিছে। আওয়ামী লীগের নামধারী কয়েকজন আমার ফোন দিয়ে হুমকি দিচ্ছে। আমি এসব কখনো মানে করিনি জীবন জীবন তখন আমি আমার জীবনের কথা ভাবিনি। মানে তখন পরিস্থিতিটা এমন ছিল, মানে দেশের জন্য কিছু করার যে একটা মনোভাব তখন আমার মধ্যে চলে আসে। আমার তখন জীবনের কোনো মায়া আমার মধ্যে ছিল না। 18 তারিখ 18 তারিখ যখন আমি ছাত্র আন্দোলনে যাই মিছিল সহকারে, আমাদের মডেল কলেজ থেকে আমরা যাই। প্রথমে একটা মিছিল যাই, ওরা ওদেরকে দাপট দেয়, আমরা তো জানি না, আমরা আমাদের মিছিল নিয়ে যাই। যাওয়ার পরে আমাদের যখন ওরা লাঠি অস্ত্র, চাইনিজ স্ক্রোল, রান্দাও, এগুলো দিয়ে যখন আমাদের উপর হামলা করে, তখন আমরা যখন ওদিক থেকে সরে আসি আমি আপনার একটা বিল্ডিং এ, যে গোরহাটখোলার একটা বিল্ডিং এ, 5 তলা বিল্ডিং হচ্ছে, ওর 3 তলায় যায় আমি আর কি আশ্রয় নিই। ওইখানে আমাকে একটা আন্টি, সে আমাকে দীর্ঘ 2 ঘন্টা তার ঘরে আশ্রয় দেয়। আমারে ভালোবেসে, আমি তো খুব আতঙ্কিত হয়ে গেছিলাম তখন। আমার ফোনটা হাতের থেকে পড়ে যায়, ফোনটাও ভেঙে দেয় তারা। আসলে ওই ওই টাইমে যদি আমারে তারা আশ্রয় না দিত, তাহলে আমার অবস্থা অন্যরকম থাকতো। 18 তারিখে আমার অবস্থা অন্যরকম থাকতো, কারণ আমারে ছাত্রলীগের অনেকে ওই দিনকে হুমকি দিছে, আমারে 18 তারিখে প্রোগ্রামে যাইতে বারণ করেছে। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি ওই দিনকে প্রোগ্রামে গেছি। অনুভূতিটা তখন মানে আমি অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ 4 তারিখে আমাদের বেঙ্গল গেটে যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের এমন কোনো ফুটেজ নেই যে সেই ফুটেজে আমি ছিলাম না। প্রত্যেকটা ফুটেজে আমি ছিলাম। থাকার কারণে আমার উপরে রাত্রিবেলা আমার কাছে কল আসে যে আমারে পুলিশে ধরে নিয়ে যাবে। কারণ আপনি তো জানেন যে আমাদের হাইওয়ে থানা ভাঙচুর হয়েছিল ওই দিনকে অবশ্য ছাত্রলীগের ছেলেপেলেরা এটা ভাঙচুর করেছে আমার ধারণা। যেটা টিভির সামনেও বসেছিলাম, সেনাবাহিনী প্রতিনিয়ত টাইম চেঞ্জ করতেছে তার বক্তব্যের জন্য। 3:30টার সময় যখন আমি শুনতে পারলাম, চেঁচামেচির আওয়াজ শুনলাম, তখন আমি জানলা দিয়ে দেখতে পেলাম যে শোনা চেঁচামেচি হচ্ছে যে শেখ হাসিনা আর কি দেশ ছেড়ে পালাইছে। তখন আমার আর বলার কোনো ভাষা ছিল না। আর আমার তো ওই সময় এরকম একটা অবস্থা ছিল, আমার গলা ভেঙে গেছিল স্লোগান দিতে দিতে। খুবই খুবই আনন্দিত হয়েছে তখন, কারণ এরকম একটা ফ্যাসিস্ট শেখ হাসিনা, এরকম ফ্যাসিস্ট সরকারকে পতন করার যখন আমি আন্দোলনে ছিলাম একজন সহযোদ্ধা হিসেবে, আমি খুবই মানে নিজের কাছে গর্ববোধ করেছি এবং দেশের জন্য কিছু করতে পারছি, এরকম একটা অনুভব আমার মধ্যে তখন আসছে। জুলাইয়ের জায়গায় থাকবে রাজনীতির সাথে, জুলাইয়ের কোনো আহ, মানে একত্রতা না থাকাই ভালো। জুলাইকে আমরা আলাদাভাবে দেখতে চাই, কোনো রাজনৈতিক দিক থেকে আমরা জুলাইকে দেখতে চাই না। আমরা দেখতে চাই জুলাই একটা স্মরণীয় ইতিহাস, মুক্তিযুদ্ধ যেমন 71 সাল যেমন স্মরণীয় ইতিহাস হিসেবে আমাদের মাঝে থেকে গেছে, এই জুলাইটাও যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে এইভাবেই থেকে যায়, এই আশা আমি ব্যক্ত করি। দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এই স্বৈর শাসক মুক্ত একটি বাংলাদেশ আমরা দেখতে চাই, যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে।